সুনামগঞ্জে রোদের দেখা পাওয়ায় ও নদ-নদীর পানি কমায় স্বস্তি ফিরেছে হাওরের কৃষকদের মধ্যে। এতে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জের জাওয়ার হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী, আমরা গত কয়েকদিন ধরে যেটি জানছিলাম যে হাওরে কৃষকদের মধ্যে এক ধরনের দুর্দশা কাজ করছে। এই মুহূর্তে স্বস্তির খবর আমরা দিচ্ছি। আসলে কি দেখছেন, বিস্তারিত জানাবেন। দিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে গত 3 দিন ধরে সকাল থেকে রোদের দেখা পাওয়ায় কৃষকদের মনে কিছুটা আশা জেগেছে, আর তারা কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মনে। তারা কিন্তু সকাল থেকে তারা কিন্তু ব্যস্ততম দিন পার করছেন। আপনাকে যদি আমি একটু দেখাই, আমি সুনামগঞ্জের ঝাওয়ার হাওরের একটি ধানের খলা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক কিষানেরা তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এবং এই যে দিন আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু হাওরেও অনেক কৃষকরা ধান কাটতে পারছেন। বিগত দিনে কিন্তু প্রচুর সুনামগঞ্জের হাওরে কিন্তু প্রচুর শ্রমিক সংকট দেখা দিয়েছিল, যার ফলে কিন্তু এই বৃষ্টিপাতও থাকার কারণে সুনামগঞ্জের কৃষকরা কিন্তু ধান কাটতে পারেনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাওর থেকে কৃষকরা ধান এনে স্তূপ করে রেখেছেন, এবং এই বৃষ্টিপাত থাকার কারণে তারা ধান ভাঙাতে পারেনি, শুকাতে পারেনি। এবং আজকে সকাল থেকে কিন্তু আবার এই আবহাওয়া ভালো থাকার কারণে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকার কারণে কিন্তু সুনামগঞ্জের কৃষকরা ধান শুকাতে পারছেন, ধান মাড়াই করতে পারছেন, এবং কেউ কেউ কিন্তু হাওর থেকে ধান কেটেও আনছেন। এবং এই কেটে আনার ফলে কৃষকরা জানিয়েছেন যে তারা আসলে এই যে ধানটুকু অবশিষ্ট হাওরে রয়েছিল, এবং সেই ধানটুকু তারা গড়ে তুলতে পারবেন। কারণ গত 15 দিনের বৃষ্টিপাতের কারণে কিন্তু সুনামগঞ্জের হাওরে প্রায় 50 ভাগ ধান পানিতে নিমজ্জিত এখনো কিন্তু আছে। এবং গত 24 ঘন্টায় যদি বলি, সুনামগঞ্জের সুরমা নদীর পানি 3 সেন্টিমিটার কমেছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বিপদ সীমার 119 সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং পানি নিয়ন্ত্রণ বলছে এখন আর আকস্মিক বন্যার কোনো সম্ভাবনা সুনামগঞ্জে নেই। তো আপনাকে যদি বলি, সুনামগঞ্জে প্রায় এবার 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে, এবং এই গত কদিনের বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে প্রায় কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 20,000 হেক্টর জমির ধান কিন্তু তলিয়ে গেছে বলছে। তবে সুনামগঞ্জে যে হাওর নদী রক্ষা আন্দোলন এবং হাওর বাঁচাও আন্দোলনের নেতারা আছেন, তারা বলছেন এর সংখ্যা প্রায় 50,000 হেক্টর হবে। এবং সাধারণভাবে ধারণা করা হচ্ছে সুনামগঞ্জে প্রায় লক্ষাধিক কৃষক কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং গতকালকে দুজন মন্ত্রী সুনামগঞ্জে এসেছিলেন, কৃষি ও ত্রাণ কৃষিমন্ত্রী এবং ত্রাণ ও মেহেদী, আপনাকে ধন্যবাদ।